জালে শেখ শাহজাহান, জালে শিব উত্তম সহ শাহজাহানের ছোট ভাই আলমগীরও, কিন্তু এখনো অধরা শাহজাহানের এক ভাই সিরাজ উদ্দিন। সিরাজ কোথায় হদিশ নেই, কিন্তু সন্দেশখালী থেকে অভিযোগ উঠছে ভোটের মুখে এলাকায় তাণ্ডব চালাচ্ছে সিরাজের বাহিনী, চলছে মারধর, হুমকি। চাপে ঢুকে পাক দিতাম, ইলেকশনটা হয়ে যাক, কোন পাপ লোককে করেছে আমি এটা দেখতে চাই। প্রতিবাদ করায় মহিলাকে বস্ত্রহরণের হুমকি। আমাদের জমি বিগত ৬-৭ বছর ধরে ডাক্তার সারা শাহজাহান শেখের ভাই সিরাজ ডাক্তার দখল করেছিল। এবার প্রশাসনের কাছে আমরা এদিন দরখাস্ত জমা দিতে প্রশাসন সেটা আমাদের বলেছে যে তোমাদের জায়গায় তোমরা কাজ করো, জমিতে মাটি ফেলবো, তাই আমাকে এসে সবাই এসে মারধর করে। বলছি তোমার দিয়ে মারধর করছে? জমি নেই, লাঠি, ঘুষি, কিল, ইট ছুঁড়েছে, ইট। হ্যাঁ, আমি কলে জল আনতে গেছি, তখন আমি গিয়ে দেখি যে ছেলেকে, আমি কি ব্যাপার ছেলেকে মারছো কেন? তখন আমাকে ধাক্কা মেরে আমাকে কেন নোংরা ভাষা গেল, তোকে এমন অবস্থা করব, তোকে নরলোকে দেখবে, নরলোকে তোকে ছিঁড়ে খাবে, তোকে যুবতীর বস্ত্র হরণ করে জানিস সেরকম করব। একদম পুলিশের আস্কারাতেই করছে, এটা পুলিশের আস্কারাতে করছে। আমি বলবো তো ওদের নামে এতগুলো যে কেস আছে, পুলিশ কোনো কিছু ওদের ধরার কোনো প্রয়োজন না। পুলিশ তো রাত হলে ওদের পাহারা দিচ্ছে, ডিউটি দিচ্ছে, আর সেই সুযোগে ওরা করতেছে কাজগুলো। নতুন করে আতঙ্কের বাতাবরণ সন্দেশখালীতে। টায়ার জ্বালিয়ে প্রতিবাদে সামিল হন সন্দেশখালীর জেলিয়াখালীর মহিলারা। ভোট দেওয়ার জন্য জোর খাটানোর চেষ্টা চলছে। অভিযোগের তীরে শাহজাহান ঘনিষ্ঠ স্বপন মজুমদার, আবু তালেব, মোতালেব। এখনো ভয় তোমরা নিরাপত্তা থাকবে, তোমাদের ভোট, আমাদের ভোটটা তোমরা দাও, তোমাদের সব সংশোধন করে দেবো। কে এসেছিল? ওই আবু স্বপ্নদার, আবু তালেব, ওই মোতালেব আমাদের জায়গা জমি সামনে নিয়েছে, আমাদের দোকান লুট করে নিয়েছে, আমাদের স্বামীদের 2 মাস করে থাকতে দেয়নি, সব মায়েদের উপরে অত্যাচার। উত্তপ্ত সন্দেশখালীকে শান্ত করতে বারবার প্রশাসনের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বাসিন্দাদের অভাব অভিযোগ শুনতে বসানো হয় ক্যাম্প, কিন্তু তারপরও সাধারণের শান্তি কোথায়? গ্রামে পুলিশের নজরদারি বা কোথায়? সিরাজ বাহিনীর বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন? শাহজাহানের ছেড়ে যাওয়া আসনে এবার তার ভাই সিরাজ। এগুলো যতদিন এই তৃণমূল সরকার থাকবে, ততদিন এই অপশাসন, এই অত্যাচার, এই জুলুম যাবে না। সেই জন্য আজকে মানুষ একটা হয়েছে। যা কিছু হচ্ছে পুলিশ প্রশাসনের দিয়ে, এটা কিছু মানুষকে প্রলেপ দেওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য। আসলে কিন্তু যে বাহিনী অত্যাচার করছে, লুট করছে, এদের বিরুদ্ধে যদি আইনি ব্যবস্থা না নেওয়া হয়, যাদের জমি তারা তো জমিতে থাকতেই পারবে না। বহু বছরের বহু না পাওয়ার ক্ষোভ, যন্ত্রণা উঠে এসেছিল আন্দোলন হয়ে। এবার হয়তো অন্ধকারের দিন শেষ হবে। বুক বেঁধেছিল সন্দেশখালী, কিন্তু কোথায় কি? এখনো ভয় বাঁচেন সন্দেশখালীর মেয়ে বউরা। এই দায় কি প্রশাসনের নয়? ক্যালকাটা নিউজ।